হ্যালো সবাইকে। প্রায় 45 ডেজ পর আনিকা আপু দেশে এসেছে হজ থেকে। আর ওকে রিসিভ করতে আমরা সবাই গিয়েছিলাম এয়ারপোর্টে। তা নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও এয়ারপোর্টে নামার আগে আমাদেরকে বলে রেখেছে যাতে ওর জন্য মোমো বানিয়ে নিয়ে যায়। তাই আমরা ওর জন্য সকাল সকাল উঠে মোমোটা বানালাম। তারপর আমরা বিকেলের দিকে বের হচ্ছিলাম। আর এবার আমরা দুটো গাড়ি নিয়ে বের হয়েছি, কারণ ওদের লাগেজ অনেক বেশি ছিল। আর ওরা ল্যান্ড করবে বলেছে 6টার দিকে। তবে আমরা একটু আর্লি যাচ্ছি যাতে ওদের দাঁড়িয়ে থাকতে না হয়। এক গাড়িতে আমি, দীপু আর আমার শাশুড়ি যাচ্ছি, অন্য গাড়িতে হচ্ছে ভুবন ভাইয়েরা সবাই আছে। আর ও যেহেতু হাজি, ওকে ওয়েলকাম করার জন্য এখানে আমরা ফুলের মালাও নিয়েছিলাম। আর ওই দিনের ওয়েদারও অনেক সুন্দর ছিল। এরকম ওয়েদার আমার শুধু ঘুমই আসে। সো আমি অনেকক্ষণ ঘুমিয়েছি গাড়িতে। আর অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আসলে আমার এখন আর মনে হয় না যে আমি কোনো ব্লগ করি, কোনো এডিটিং করি। একদমই রিল্যাক্স মোডে চলে গিয়েছি আমি। তবে এভাবে চললে দেখা যাবে যে একদম আমি ভ্যানিশ হয়ে গিয়েছি। আমি এটাও চাই না। তাই ইনশাআল্লাহ এখন থেকে একটু রেগুলার হওয়ার ট্রাই করব। আসলে এরকম একটা ব্রেক না নিলে মনে হয় যে আমি চলে আসছে ব্লগিং এর প্রতি। নতুনত্ব কিছু নাই আমার লাইফে, তাই এমন হুটহাট ব্রেক তো দরকার আছে। কিন্তু আমি একদম লম্বা ব্রেকে চলে গিয়েছিলাম। আর এই ব্রেকে আমি একটা ছবি তুললাম না, একটা ভিডিও করলাম না। আসলে মনই চাই না যে আমি কোনো নতুন ব্লগ করি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি এখন থেকে নতুন নতুন ভিডিও দেব তোমাদেরকে। আর ট্রাই করব একটু কনসিস্টেন্ট থাকার, কারণ দেখা যাচ্ছে যে কনসিস্টেন্ট না থাকলে আমার এতদিনের কষ্টগুলো সব বৃথা যাচ্ছে। এদিকে আমরা অনেক ছবি টবি তুললাম, তুলে এখন যাচ্ছি আনিকা আপু আসছে কিনা দেখতে। কিন্তু ওরা নামবে বলেছে 6টার দিকে, বাট অনেক সময় লেগে গিয়েছে লাগেজ গুলা বুঝে পেতে। আর এদিকে প্রতিবারই কেউ না কেউ বের হলে মনে হয় যে ওরা বের হচ্ছে, আর আমরা জানি না কি বলে আমরা এত হাসাহাসি করছি। এদিকে মালা নিয়ে আমরা প্রিপেয়ার হয়ে গিয়েছি, যেহেতু ওরা বের হবে এখনই। আর আশেপাশের ম্যাক্সিমাম মানুষই ফুল নিয়ে আছে, পিচ্চি গুলাও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ফ্যামিলির জন্য। এন্ড ফাইনালি ওরা এসেছে। আর অনেক দিন পর ওদের ফেস দেখলাম। আর আনিকা আপু তো সব থেকে বেশি খুশি ছিল এসে। এদিকে সবাইকে মালা পরালাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। আন্টি তো কান্নাই করে দিচ্ছে। এদিকে ছেলেরা সবাই ব্যস্ত হয়ে গিয়েছে ওদের লাগেজ গুলা গাড়িতে তোলার জন্য। সো সবাই ঠিক মতো লাগেজ সবকিছু গাড়িতে তুলে নিয়েছে। এদিকে আমরাও বের হয়ে যাচ্ছি। এখন যাবো আমরা সবাই আনিকা আপুর বাসায়, কারণ ওর জন্য আরো একটা সারপ্রাইজও রেখেছি। সো ওইটার জন্য ওদের বাসায় যেতে হবে সবার আগে। আর ওই দিন ভুবন ভাইয়া আমাকে দীপুর পাশে বসতে দেয়নি, মানে ও বসে গিয়েছিল। এটা নিয়েই আমাকে সবাই মক করছিল। এনিওয়েজ, আমি তো সবসময় বসি। তারপর আমরা সবাই এক গাড়িতে বসে রওনা দিয়েছি। আর হাজিরা আর বড়রা সবাই এক গাড়িতে ছিল। আর ওই দিন দীপুর কি হয়েছে জানি না, ওই দিন আমাদেরকে হুদায় অনেক লম্বা রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে, যেটা 1 ঘন্টারও বেশি সময় খেয়েছে আমাদের। এনিওয়েজ, অনেক বিরক্তি নিয়ে আমরা আনিকা আপুর বাসায় পৌঁছালাম। আর এই সেই মোমোগুলা যেগুলো আমরা বানিয়ে এনেছিলাম আনিকা আপুর জন্য। তো আমরা ওখান থেকে একটা একটা করে খেয়েছি। অনেক বেশি মজার ছিল, তবে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আর কি। তার মাঝখানে আমরা অনেক নাস্তা পানিও খেয়েছিলাম, যেগুলোর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই। হলো আনিকা আপুর জন্য আনা একটা কেক। এই কেকটা আমি অর্ডার করেছিলাম হোমলি টেস্ট পেজ থেকে। এটা একটা পান্দান ফ্লেভারের কেক ছিল, আর উপরে এভাবে লেখা ছিল হজ মোবারক। তারপর আমরা সবাই বসে আছি কেক কাটার জন্য। সো কেক কাটবে আনিকা আপুরা সবাই। তো ওরা কেক কাটিং করেছে, তারপর আমরা কেক খেয়েছি অ্যান্ড বাসার জন্য রওনা দিয়েছি। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আল্লাহ হাফিজ।